আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন কাচ্চির রেসিপিটা শেয়ার করব। এই খাবারটি ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দের। তো তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। রান্নাটি করার জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং সেই মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর 2 চামচ রসুন বাটাও দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ জিরা বাটা ও হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ করে মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ও টক দই দিয়ে দিচ্ছি এবং তার সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর আমি 1 গ্লাস লিকুইড দুধ দিয়ে দিব। এরপর আমি রাঁধুনি কাচ্চির মশলা দিয়ে দেব। এর ফাঁকে কিন্তু আমি আলুগুলা ভেজে নিয়েছি, সেই আলুগুলা দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে 4-5টার মতন কাঁচামরিচ দিয়ে দিব। সবগুলা ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এখন আমি বাসমতি চাল সিদ্ধ করে নিব। চালটি সিদ্ধ করার জন্য এখানে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি। প্যাকেটের মধ্যে যে আরেকটা প্যাকেট ছিল সেটার মশলা এর মধ্যে দিয়ে এর মধ্যে তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে চাউলটা দিয়ে সিদ্ধ করে নিব। এটি যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিব। এটাকে নামানোর পরে এটা পানি থেকে ছেঁকে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পরে মাংসগুলো বের করে আমি চুলায় দিয়ে রান্না করে নিই। এই মাংসটা রান্না করার সময় আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দমে দেওয়ার আগে থেকে সিদ্ধ করে রাখা চালটা এর উপর দিয়ে দেব। এটা কিন্তু 80% সিদ্ধ করা আছে, এখন দমে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর উপরে ঘি দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিব এবং আমি এর মধ্যে দুধের সঙ্গে জর্দার রং মিশিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিব। জর্দা রংটা কিন্তু এখানে আমি 1 চিমটি ব্যবহার করেছি। এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিব। দেওয়ার আগে এই হাঁড়ির নিচে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা কিন্তু আমি একটি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝটপট কাচ্চিটি। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।